রাসূলের প্রিয় সাহাবী হারিস আল আশআরি তিনি বলেছেন, নবীজি বলেছেন, আনা আমুরুকুম বিখামসিন, আল্লাহর নবী বললেন, আমি কি তোমাদেরকে 5টি বিষয়ের আদেশ করব, যেই 5টি বিষয় তোমাদেরকে বলার জন্য আল্লাহ আমাকে আদেশ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই হাদিসটা সত্য না মিথ্যা? আল্লাহর ইশারা আছে না নাই? ওয়াল্লাহি আমারনি বিহিন্না, নবীজি বলছেন আল্লাহ আমাকে এই বিষয় 5টি তোমাদেরকে বলার জন্য আদেশ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, হাদিসের অনুবাদ শোনাচ্ছি। আল্লাহর নবী বললেন এই 5টি বিষয়ের প্রথম যেটি সেটি হচ্ছে বিল জামাত, তোমরা যারা আল্লাহর উপরে ঈমান এনেছ, আল্লাহর দ্বীন গ্রহণকারী যারা মুসলমান বলে দাবি করেছ, তোমাদেরকে একটা দলে শামিল থাকতে হবে, যে দলটাকে বলা হয় হিজবুল্লাহ, আল্লাহর দল। আপনারা আজ বলেন যাদের মাথায় টুপি নাই, যাদের মুখে দাড়ি নাই, যাদের সাথে মসজিদের সম্পর্ক নাই, দ্বীন কায়েমের আন্দোলনের সাথে যাদের সম্পর্ক নাই, আপনি কি তাদেরকে আল্লাহর দল বলবেন? জোরে বলেন। এটা আসতে বললে বুঝি কেমনে বাবা? আরো জোরে কোন, তাদেরকে কি আল্লাহর দল বলা যাবে? তাহলে আল্লাহর দলের সদস্যদের পরিচয় যদি নিতে হয়, দেখতে হবে টুপি আছে কার মাথায়, মুখে দাড়ি আছে কার, মসজিদের সাথে সম্পর্ক আছে কার, আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনের রাজপথের লড়াকু সৈনিক কারা, এরাই হবে হিজবুল্লাহ, আল্লাহর দলের লোক। ঠিক না বে ঠিক বলে? তাহলে এই লোকগুলো বাদ দিয়ে আর কিছু লোক তো থাকাই স্বাভাবিক, কথা কন। এদেরকে বলা হয় হিজবুশ শাইতান, তারা হলো শয়তানের দল। যেরকম তারা কিসের দল? তাহলে আমরা আল্লাহর দলে থাকবো না শয়তানের দলে? একটু জোরে তাকবীর দিয়ে বলেন, কার দলে থাকবো? আল্লাহ কবুল করুক, সবাই বলুন আমিন। আজ এই মুহূর্তে মাহফিলের সময় পর্যন্ত নয়, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর দলে থাকবো। বলেন ইনশাআল্লাহ। যুবকরা জোরে বলো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই বলুন আমিন। তাহলে আমার নবী বললেন বিল জামাত, সর্বপ্রথম আল্লাহ ওয়ালাদের দায়িত্ব হলো তারা জামাতবদ্ধ থাকবে। যেরকম কি বদ্ধ? আমাদের দল কয়টা হবে? হিজবুল্লাহ। যেরকম কয়টা? আল্লাহর দল, আমরা আল্লাহর দলের লোক, ঠিক না? বাস। এরপর ওয়াসসামঈ, নবীজি বললেন এর পরের কাজটা হলো, দল তো থাকবে, দল প্রতিষ্ঠিত হলে ওই দলের নেতৃত্ব দেওয়ার মতো দায়িত্বশীল থাকে না থাকে না? জোরে কোন। যেমন আপনাদের এলাকার এই যে বাবুল ভাই, আপনাদের এলাকার বাবুল, দেখেন মানুষ সাইজে কিন্তু ছোট, উঁচাও না মোটাও না, কিন্তু রংপুর কোতোয়ালি থানার সহকারী সেক্রেটারি। আমরা রোকন বৈঠক যখন করি তখন তার কাছে আমাদেরকে জবাবদিহি হতে হয়। তার মানে দল থাকলে দলের নেতা জোরে কোন থাকবে না থাকবে না? একটু কথা দিবেন বাবা, বক্তা করবে ওয়াজ, শ্রোতার হবে আওয়াজ, তাহলেই তো নূরুন আলা নূর হবে, ঠিক না? তাহলে দল থাকলে দলের নেতা থাকবে। আমার নবীজি বললেন তুমি যদি আল্লাহর দল করো, আল্লাহর দলের নেতৃত্ব যারা দিবে মুআম্মার ভাইদের মতো, তাদের কথা তোমাদেরকে শুনতে হবে। কে বললেন? নবীজি বলেছেন, আল্লাহ নবীজির মাধ্যমে বলিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? যদি কোনো দলের কর্মীরা নেতার কথা না শোনে, তাহলে ওটাকে দল বলা যায় না, ওটাকে দেউলিয়া বলতে হয়। কথা কোন ঠিক কি না? আমাদের দেশের মধ্যে এমন বড় বড় দল আছে যারা নেতাদের কথা মানে না, তারা আবার কোরআনের আন্দোলনের কর্মীদেরকে নিয়ে ঠাট্টা করে, বিদ্রুপ করে। কথা বলেন ঠিক কি না? যারা কোরআনের দল করে, কেন্দ্রীয় নেতা যদি একটা নির্দেশনা দেয়,
তারা ওই নির্দেশনা পালনের জন্য সংসার, পরিবার, নিজের জাগতিক কাজকর্ম বিসর্জন দিয়ে হলেও আনুগত্যের মস্তক অবনত করে। কথা বলেন বাবা, ঠিক কিনা? তাহলে এক নম্বরে নবীজি বললেন দল, বিল জামাত, দল করতে হবে। কার দল? আল্লাহর দল। দুই নম্বর, ওই দলের নেতাদের কথা শুনতে হবে। এরপর ওয়াত্তাআত, নবীজি বললেন আনুগত্য করতে হবে। নেতা বক্তব্য দিয়ে পাঠায় দিবে, তুমি মানবা না, তা হবে না, এটা মানতে হবে। আল্লাহু আকবার বলেন। কয়টা গেল? তিনটা। একটা হলো জামাত, একটা হলো সামঈ, আর একটা হলো ওয়াত্তাআত। তিনটা গেল। 4 নাম্বার হলো আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন। আপনারা বলেন, আমি যুবকদের কণ্ঠে আওয়াজ চাই, আমার প্রবীণ বাপজি যারা আছেন তাদের কাছে আওয়াজ চাই, আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন ফরজ না নফল? যারা বাদ দিলেন তাদের কাছে নফল। সবাই বলেন, আল্লাহর দ্বীন কায়েম করার আন্দোলন ফরজ না নফল? আল্লাহু আকবার। এই জন্য আপনাদেরকে গোলমুন্ডাবাসী বলা হয়, এই জন্য বলা হয়। রংপুরে যদি জিজ্ঞেস করতাম দ্বীন কায়েমের আন্দোলন ফরজ না নফল, 50-50 হইতো, অর্ধেক অর্ধেক, তাই না বাবুল ভাই? অর্ধেক অর্ধেক। তার মানে এখনো কিছু মুসলমান মনে করে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন ফরজ না, এটা নফল। যে কারণে তাদের ভাগ্যে আল্লাহর দ্বীনের আলো প্রজ্বলিত না হয়ে জাহালতের অন্ধকার তাদেরকে জ্বালিয়ে শেষ করে দিচ্ছে। ঠিক না বেঠিক বলে? এই জন্য আমার নবী বললেন ওয়াল হিজরাত। তার হাদিসের যে 5টি বিষয়ের কথা বললেন, তার মধ্যে 4 নাম্বার বিষয়টা হলো হিজরাত। দ্বীন কায়েমের আন্দোলন যেহেতু ফরজ, এই জন্য নামাজ যেভাবে ফরজ হওয়ার কারণে তুমি আদায় করো, এই দ্বীন কায়েমের আন্দোলন এটাও ফরজ। এই আন্দোলনও তোমাকে করতে হবে। যদি তোমার এলাকায় করতে না পারো, ওয়াল হিজরাত, তাহলে হিজরত করো। যেখানে আন্দোলন করতে পারবে ওইখানে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হিজরত করে হলেও দ্বীন কায়েমের আন্দোলন করতে হবে। কয়টা গেল বাবা? 4টা। 5 নাম্বার হলো ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ। দ্বীন কায়েমের আন্দোলন করতে গিয়া বাধা, চোখরাঙ্গানি, ভয়, হুমকি, হামলা, মামলা, কথা কন না কেন আপনারা? বিগত 17 বছর এগুলো তো খাইছে নেই। স্বাধীনতার পর থেকে এর তো কোনো কমতি করা হয় নাই আমাদের সাথে। ঠিক কিনা বলেন? আল্লাহ ওই সময় নবীকে বললেন, বলে দাও ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ। প্রয়োজনে হিজরত করতে হবে, প্রয়োজনে আল্লাহ দ্বীন, আল্লাহ জমিনে কায়েমের জন্য লড়াই করতে হবে, জিহাদ করতে হবে। চিৎকার দেখুন আল্লাহু আকবার। এর পরের অংশ, এই যে হাদিসের প্রথম অংশের অনুবাদ শোনালাম, এর পরের অংশ হলো আল্লাহর নবী বললেন ওয়া ইন্নাহু মান খরাজা মিনাল জামাতি আকিদা শিবরিন ফাকাদ খালা রিবকাতুল ইসলামি মিন উনুকিহি। ও নবী, আদম সন্তানকে বলে দাও, মানব জাতিকে বলে দাও, ওয়া ইন্নাহু মান খরাজা মিনাল জামাতি আকিদা শিবরিন। যেই ব্যক্তি, যেই পুরুষটা, যেই মহিলাটা, যেই আদম সন্তান ইসলামী জামাত থেকে 1 বিগত দূরে সরে যাবে। জোরে বলেন, কয় বিগত? আরো জোরে কন বাবা, যুবকরা জোরে কয় বিগত? 1 বিগত হলো 1.5 হাত, 1 হাত 1 টাকর, এটাকে বলা হয় 1 বিগত। আল্লাহর নবী বললেন ইন্নাহু মান খরাজা মিনাল জামাতি আকিদা শিবরিন। যেই ব্যক্তি ইসলামী জামাত থেকে 1 বিগত দূরে সরে যাবে,
ফাকাদ খালা রিবকাতুল ইসলামি মিন উনুকিহি ইল্লা আন ইউরজিআ, সে যতক্ষণ প্রত্যাবর্তন করে ইসলামী জামাতে ফিরবে না ততক্ষণ সে ইসলামের বাহিরে থাকবে, তার সাথে ইসলাম মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। আল্লাহু আকবার বলেন। চিন্তা করেন, ইসলামী জামাত থেকে কেউ যদি এক বিগত দূরে সরে যায়, তার সাথে ইসলামের কোনো সম্পর্ক, মুসলমানের কোনো সম্পর্ক। এটা কি আমার কথা? মুআম্মার ভাইয়ের কথা? জোরে কোন কার কথা? আল্লাহর বক্তব্য, কিন্তু নবীজির মাধ্যমে আমাদেরকে জানানো হয়েছে। আল্লাহু আকবার বলেন। চিন্তা করেন, আমাদের সমাজের মুসলমানদের চরিত্রের সাথে হাদিসের আলোচনাগুলো মিলায়ে দেখেন, এক বিগত দূরে তারা আছে না কত গজ, কত হাজার হাজার গজ দূরে আছে, একটু মিলায়ে দেখবেন। কথা কোন ঠিক না? এবার আসেন, হাদার নবী হাদিসের শেষ অংশে বললেন, ওয়ামান দাআ বিদাল জাহিলিয়াতি, যেই লোকটা মানুষকে জাহিলিয়াতের দিকে দাওয়াত দেয়, ইসলামের দিকে দাওয়াত দেয় না, আল্লাহর দিকে দাওয়াত দেয় না, রাসূলের দিকে দাওয়াত দেয় না, দিন কায়েমের দিকে দাওয়াত না দেয়া মানুষকে জাহিলিয়াতের দিকে দাওয়াত দেয়। জাহিলিয়াত কি জিনিস এটা বোঝেন তো বাবা? ওই যে নবীজির জামানায় জাহিলি সমাজ ছিল না, আপনারা বলেন ওই সমাজ কি বাংলাদেশে নাই? আরো জোরে কোন নাই? আল্লাহর নবী বললেন, ওয়ামান দাআ বিদাল জাহিলিয়াতি, যেই ব্যক্তি মানুষকে জাহিলিয়াতের দিকে দাওয়াত দেয়, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, আল্লাহর নবী বললেন ওই লোকটা আল্লাহর জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। জাহিলিয়াতের দিকে দাওয়াত দিলে লোকটা কোথায় যাবে? জাহান্নামে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, নবীজির পাশে কয়েকজন সাহাবী বৈশা ছিল। সাহাবীরা বলল, ওয়া ইন সামা ওয়া সাল্লা, ও নবী, ওই লোকটা মানুষকে জাহিলিয়াতের দিকে দাওয়াত দেয়, মানুষকে অন্ধকার জগতের দিকে দাওয়াত দেয়, শয়তানের আন্দোলন করার পথে মানুষকে দাওয়াত দেয়, ইসলামের পথে দাওয়াত দেয় না, জাহিলিয়াতের পথে দাওয়াত দেয়। আপনি বললেন লোকটা জাহান্নামে যাবে, কিন্তু যদি রোজা রাখে, ওয়া ইন সামা, লোকটা যদি রোজা রাখে, ওয়া সাল্লা, আমার নবী বললেন লোকটা যদি রোজা রাখে, নামাজ যদি পড়ে, ওই লোকটা যদি ওয়াসামা আন্নাহু মুসলিম, মুসলমান বলে দাবি করে, তাহলে কি হবে? আল্লাহর নবী বললেন, ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিম, লোকটা মানুষকে জাহিলিয়াতের দিকে দাওয়াত দেয়, জাহিলিয়াতের আন্দোলন করলে ওই আন্দোলন করার জন্য দাওয়াত দেয়, নামাজ পড়লেও রোজা রাখলেও মুসলমান বললেও জাহান্নামে যাবে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফতোয়া দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলবেন না? আপনারা বলেন, আল্লাহ দ্বীনের আন্দোলন জলঢাকায় আছে না নাই? আল্লাহ দ্বীনের আন্দোলনের বিপরীত জাহিলিয়াতের আন্দোলন জলঢাকায় আছে না নাই? আমি কোন দলের নাম বলবো না, যারা আল্লাহ দ্বীন কায়েমের আন্দোলনে মানুষকে দাওয়াত দেয় না, হোক সেটা বড় পার্টি হোক ছোট পার্টি, আমার নবীর ফতোয়া হচ্ছে তারা জাহান্নামে চলে যাবে। জোরে কোন কোথায় যাবে? আমরা কি জাহান্নামে যেতে চাই? আরো জোরে বলেন, জাহান্নামে যেতে চাই? দ্বীন কায়েমের আন্দোলন করে জান্নাতে যেতে চাই কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখাবেন তারা। আল্লাহ এই নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব, সংঘাত, মারামারি। আমাদের দেশের মধ্যেও দ্বন্দ্ব আছে না নাই? কেউ কয় আমরা স্বাধীনতার পক্ষ শক্তি, আর মৌলবীরা বলে বিপক্ষ শক্তি। কথা কন না কেন? আমার বাপ দাদারা বলে স্বাধীনতা যুদ্ধে লড়াই করে নাই, ওদের 14 গোষ্ঠীরা লড়াই করছে, এই জন্য ওরা স্বাধীনতার পক্ষ শক্তি আর আমরা বিপক্ষ শক্তি। কিন্তু বিষয়টি হলো, বর্তমান বাংলাদেশে এমন
এই ফতোয়া এতদিন যারা দিয়েছিল আর এখন যারা দেয়, তাদের এই ফতোয়া আর বাংলার মুসলমান খায় না। কথা কোন ঠিক কিনা? রাজাকার বলতে বলতে আমাদেরকে নিষিদ্ধ করে পালায়া গেল তো গেল, পরে গোটা এই বদনামটা গোটা জাতি তাদের ঘাড়ে নিয়ে নিল। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এটাই হচ্ছে সম্মান, এটাই মর্যাদা। কথা কোন ঠিক না? এখনো যদি জিজ্ঞেস করা হয় তুমি কে আমি কে, হ্যাঁ, এটা কি আমার স্লোগান না জাতির স্লোগান? তার মানে বোঝা যায় এই শব্দ দিয়া যাদেরকে অসম্মানিত করা হয়েছিল, আল্লাহ তাদেরকে সম্মানের মহিষোপানে আসীন করেছেন। চিৎকার দিয়ে বলেন মুসলমান ঠিক কিনা? আল্লাহ তাআলা এই সম্মান ধরে রাখার তৌফিক কোরআনের মাধ্যমে, ইসলামের মাধ্যমে আমাদেরকে দান করুন। সবাই বলুন আমিন। এই পৃথিবী যদি সোশ্যাল জাস্টিস পেতে হয়, ন্যায় বিচার যদি পেতে হয়, মুহাম্মদ ছাড়া কারো পক্ষে ন্যায় বিচার দেওয়া সম্ভব নয়। চিৎকার দেখুন আল্লাহু আকবার। ও আর মির্জা ফখরুল আর সালাউদ্দিন সাহেবরা বোঝে না। কথা কোন ঠিক কিনা? ওরা বলে শরিয়া দিয়া দেশ চলতে দেবে না। আল্লাহর যদি বলেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার নূরকে আমার জমিনে কায়েম করব, মির্জা ফখরুল আর সালাউদ্দিন চিল্লা চিল্লি কইরা কোনো লাভ হবে না। আওয়াজ দেন গোলমুন্ডাবাসী ঠিক কিনা? আল্লাহ যা চায় আমরাও তাই চাই। আমরা বুঝি না সালাউদ্দিন, আমরা বুঝি না রেজভী, বুঝি না ওবায়দুল কাদের, আর বুঝি না শামীম ওসমানদের। কথা বল ঠিক কিনা? আমরা বুঝি আল্লাহর কোরআন আর নবীজির রেখে দেওয়া ইসলাম। এর বাহিরে এক বিঘত যাওয়ার ক্ষমতা আমাদের নাই। কথা কোন আছে? আল্লাহ তাআলা এই ইসলামের গণ্ডির মধ্যে থেকে জান্নাত যাওয়ার তৌফিক দান করুন। বলুন আমিন। হিন্দুইজম পৃথিবীতে ধর্মনিরপেক্ষ মতবাদ, সমাজতন্ত্র, সোশ্যালিজম, ন্যাশনালিজম, যত মানুষের তৈরি করা দিন আছে সবগুলোকে বলা হয়েছে আদিয়ানে বাতিলা, মিথ্যা। আর ইসলামকে বলা হয়েছে দ্বীনে হক। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। ইসলাম হলো সত্য। সুতরাং এই সত্য ধর্মের আমরা পক্ষে আছি, থাকবো মৃত্যু অবধি পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন এই আয়াতের অনুতালা, এই আয়াতের মধ্যে একটি শব্দকে কেন্দ্র করে বক্তব্য দিয়েছেন। এই শব্দটা হচ্ছে দ্বীনুন। জোরে কোন কি? ওলামায়ে কেরাম যারা আছেন একটু হ্যাঁ হু জবাব দিলে ভালো হয়। শব্দটা হলো দ্বীনুন, 3 অক্ষরে লেখা আরবি শব্দ, দাল ইয়া নুন। দ্বীনুন মানে হলো জীবন ব্যবস্থা। যেরকম দ্বীনুন মানে কি? জীবন ব্যবস্থা, ধর্ম, আদর্শ, ইজম যা বলেন, তাই না? আমার বাবাজিরা, আল্লাহ তাআলা এই দ্বীনুন শব্দটা ব্যবহার করে দিন, ধর্ম, আদর্শ, ইজম, যার অর্থ আমাদেরকে বুঝালেন। এর মৌলিক অর্থ কি? এর মূল অর্থ কি? আপনারা শুনতেছেন সবাই তো? দ্বীনুন শব্দের মূল অর্থ 4টা। জোরে বলেন কয়টা? আরো জোরে, যুবকরা জোরে বলো কয়টা? দ্বীনুন শব্দের মূল অর্থ 4টা। এই বক্তব্য পাবেন সাবেক আমিরে জামাত অধ্যাপক গোলাম আজম, তার লিখিত বই আকিমুদ্দিন, একামতে দিন নামে একটি বই আছে, এর মধ্যে পাবেন। তা আমি যেহেতু বক্তব্য দিতে হয়, আলেমও শোনে বেআলেমও শোনে, সকলের সামনে বক্তব্য দিতে গেলে এটার পক্ষে বিপক্ষে দলিল আদিল্লা নিয়েই তো দিতে হয়। কথা কোন ঠিক না? আমি তাফিমুল কোরআন পড়েছি, ফি জিলালিল কোরআন পড়েছি, ইবনে কাসির পড়েছি, মারিফুল কোরআন পড়েছি। এই 4খানা তাফসির পরে
এই দিনুন শব্দের মৌলিক অর্থ চারটা আমি মিলায়ে দেখেছি, ওনার লিখিত বইয়েও আছে যা, এই কোরআনের তাফসিরগুলোর মধ্যেও আছে তা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য এমন একটি সংগঠন আপনাদের করতে হবে যেই সংগঠন কোরআন হাদিসের বাহিরে যায় না। আল্লাহু আকবার বলবেন না? তাদের সমস্ত কর্মসূচি, কর্ম পদ্ধতি, যা তাদের সমস্ত বিধিনিষেধ, নিয়ম পদ্ধতি কোরআন এবং সুন্নাহ মাফিক। সেই জন্যই আমাদের মতো নয়, দেশ বরেণ্য শুধু নয়, পৃথিবীখ্যাত বড় বড় ওস্তাজুল উলামারা ওই আন্দোলনকে বেছে নিয়েছে জীবনের মুক্তির জন্য। আল্লাহু আকবার বলেন আমার বাবাজিরা। তাহলে এই যে দ্বীনের যে চারটি মৌলিক অর্থ করা হয়েছে, এই চারটি মৌলিক অর্থ কি বলবো? শুনতেছেন আপনারা? আল্লাহ তাআলার বাণী। দ্বীন শব্দের মৌলিক চারটি অর্থের প্রথম অর্থ হচ্ছে প্রতিদান। এক নাম্বার অর্থ হলো, দ্বীন শব্দের এক নাম্বার অর্থ হলো প্রতিদান, প্রতিফল, বদলা। মানে আপনি আল্লাহর যে দ্বীনটা মানছেন, এই দিন মানলে আপনাকে প্রতিদান ছাড়া আল্লাহ ছেড়ে দিবেন না, পুরস্কার দেবেন, প্রতিদান দিবেন, বদলা দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দ্বীন মানার কারণে যে পুরস্কার দিবেন, সেই পুরস্কারটাই হলো জান্নাত। জোরে কোন কি? আরো জোরে কোন? এই জন্য আমরা বলি যারা দ্বীন কায়েমের আন্দোলন করে তারা জান্নাতে যাবে। কথা কোন ঠিক কিনা বলেন? এই দ্বীন শব্দের এক নম্বর অর্থ হলো প্রতিদান, প্রতিফল, বদলা। এটার পক্ষে আল্লাহর কোরআনের কি কোনো দলিল আছে? জোরে কোন বাবা? কেন এই ভাই বলছে নাই, চাচা বলছে নাই? আল্লাহর কোরআনে আছে। কোথায় আছে? সূরা ফাতিহায় আয়াত নাম্বার কত? 3। পড়েন তো সূরা ফাতিহার 3 নাম্বার আয়াত। মালিকি ইয়াউমিদ্দিন। আলোচনার জন্য যে আয়াত তেলাওয়াত করেছি ওখানেও দ্বীন শব্দ ছিল, এখানেও দ্বীন শব্দ আছে না নাই? এখানে আল্লাহ তাআলা বললেন, নবীজি দুনিয়ার মানুষগুলোকে বলে দাও, যারা দুনিয়ায় দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, জুলুম, নির্যাতন, হামলা, মামলা, রক্ত পিচ্ছিল পথ অতিক্রম করে যারা আমার দ্বীন মানবে, আমার দ্বীন কায়েমের আন্দোলন করবে, আমি আল্লাহ পরকাল দ্বীনের মালিক হব, আখিরাত তথা পরকাল জিন্দেগির মালিক আমি আল্লাহ হব। এজন্যই দুনিয়ায় যারা দ্বীন মানতে গিয়া কষ্ট করেছে তাদেরকে নিজ হাতে পুরস্কৃত করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, আমি তাদেরকে ওই দিন পুরস্কার দেব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ দ্বীন মেনে যারা পরকালে পুরস্কার চায় তারা দ্বীন কায়েমের আন্দোলন করে, সাদাবাজি করে না, লুটতারাজ করে না, মানি লন্ডারিং করে না, তারপরে ডাকাতি করে না, ছিনতাই, জিনা, ধর্ষণ, ব্যভিচার এগুলো করে না। কারণ পরকালে আল্লাহর কাছে জবাব দিতে হবে এই ভয়ে। জোরে কোন ঠিক না বেটি? আর যারা পরকাল কেন্দ্রিক জীবন যাপন করে না, পরকালে দ্বীন মানার জন্য যে পুরস্কার আল্লাহ দিবেন এই কথা যারা বিশ্বাস করে না, দুনিয়ার জীবনে দ্বীন কায়েমের আন্দোলন তারা করে না, তারা চাঁদাবাজি করে, ডাকাতি করে, ছিনতাই করে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই জন্য দুই দল মানুষের মধ্যে পার্থক্য হলো, কেউ দ্বীনের আন্দোলন কইরা আল্লাহর জান্নাত পেতে চায়, আর কেউ দ্বীনের আন্দোলনের বিরোধিতা কইরা জাহান্নামে যেতে চায়। তাদের বক্তব্য হলো কাল্লাম বাল তুকাযিবুনা বিদ্দীন। তারা বলে আরে না, ওই পরকালের দিন সম্বন্ধে বিশ্বাস কইরা কোনো লাভ নাই। মরার পর হাড় হাড্ডি, রক্ত মাংস কোথায় মিশে যাবে? পরকাল আছে কি নাই?
জান্নাত পাবো কিনা, আল্লাহ পুরস্কার দেবে কিনা, এই জন্য তারা পরকাল কেন্দ্রিক জীবন যাপন না কইরা শয়তানি আর বদমাশি করে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমার বাবাজিরা, দিন শব্দের 2 নাম্বার অর্থ হচ্ছে আনুগত্য। জোরে কোন দিন শব্দের 2 নাম্বার অর্থ কি? আনুগত্য।